আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো একেবারেই সহজভাবে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হাতে কাটা সেমাই পিঠা বা চুই পিঠা। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই হাতে কাটা সেমাই পিঠা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা সেমাইটা তৈরি করার জন্য ডোটা তৈরি করে নেব। আর এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নরমাল পানি, 1/4 চা চামচ লবণ। এখন একটা স্প্যাচুলা দিয়ে লবণ আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব, যেন পানির মধ্যে ভালোভাবে একটা বলক চলে আসে। দেখুন পানির মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে। আর এই পর্যায়ে বলক আসা এই পানির মধ্যে আমি অ্যাড করে দেব 2/3 কাপ শুকনো চালের গুঁড়ো। মানে হলো 1/3 কাপে যে কাপটা আছে সেই কাপে 2 বার চালের গুঁড়োটা নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আবার একটা স্প্যাচুলা দিয়ে চালের গুঁড়োটা আমরা পানির চারধারে ঠিক এভাবে একটু ছড়িয়ে দেব। এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব এবং চুলার লো মিডিয়াম হিটে চালের গুঁড়োটা আমরা সেদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। আর অবশ্যই মনে রাখতে হবে এই সময় কিন্তু চুলার হিটটা লোতে রাখবেন। দেখুন 5 মিনিট পর আবার একটা স্প্যাচুলা দিয়ে পানি আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একেবারে শক্তপোক্ত নরম একটা ডো তৈরি হয়ে যাবে। এখন কিছুটা পরিমাণ চালের গুঁড়োর আটা আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা নরম হয়েছে। এখন এই ডোটাকে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে পাতিলটা একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য, যেন পিঠার আটাটা একেবারে সফট হয়ে যায়। সেই সাথে পিঠার জন্য গুড়ের প্রিপারেশনটা করে নেব। তাই আবারও আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2/3 কাপ খেজুরের গুড়। মানে হলো 1/3 কাপে যে কাপটা আছে সেই কাপে 2 বার গুড়টা দিয়ে দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ নরমাল পানি। এখন আবার একটা স্প্যাচুলা দিয়ে পানি আর গুড়টাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত পানির মধ্যে গুড়ের দানাটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর গলানো গুড়ের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এ পর্যায়ে আবার চুলাটা বন্ধ করে দেব এবং গলানো এই গুড়টা আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব। সেই সাথে 10 মিনিট আগে যে পিঠার ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম, দেখুন সেই ডোটা কিন্তু এখন পুরোপুরিভাবে সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আবারও হালকা হাতে খুব ভালোভাবে মথে নেব, কারণ ডোটা যত ভালোভাবে মথা হবে পিঠাগুলো কিন্তু ততটাই দেখতে সুন্দর হবে। আর ডোটা মথার এই কাজে কিন্তু আমরা হাতের তালুতে সামান্য পরিমাণে একটু পানি বাজিয়ে নেব, যেন পিঠার ডোটা হাতের তালুতে বেজে না যায়। এরপর যখন দেখবেন ডোটা একেবারে মসৃণ হয়ে গেছে তখন এই ডোটাকে আমি আবার সমান 4 ভাগে ভাগ করে নেব। এরপর 1 ভাগ ডো নিয়ে ঠিক এভাবে লম্বায় রোল করে নেব। এরপর সেই রোলটাকে একটা প্লেটের ওপর তুলে নেব। দেখুন সবগুলো রোলই কিন্তু আমার প্লেটের ওপর নেওয়া হয়ে গেছে। এখন এই রোলগুলো যেন শক্ত না হয়ে যায় তাই এর ওপরে পাতলা একটা সুতির কাপড় ঠিক এভাবেই বিছিয়ে দেব। এরপর 1 ভাগ ডো নিয়ে ডোর এক ধার থেকে শুরু করে ঠিক এভাবে হাত ঘুরিয়ে লম্বায় ফিতার মতো করে তৈরি করে নেব। আর অবশ্যই এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করবেন, এতে ফিতাটা করতে সহজ হবে। আর চেষ্টা করবেন ফিতাটা মোটা না করে যতটা সম্ভব পাতলা করে তৈরি করতে। এরপর বাম হাতে ফিতার এক মাথা ধরে ডান হাতে ঠিক এভাবে ঘোরালেই দেখবেন একটা করে চুই পিঠা তৈরি হয়ে যাবে। এখন সেম ভাবে বাকি সবগুলো চুই পিঠাই আমরা তৈরি করে নেব। আর এই কাজটা আমি ঠিক কি করে করেছি সেটা আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখলেই কিন্তু সহজভাবেই বুঝতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করার সময় অবশ্যই মনে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ চালের গুঁড়ো কিন্তু পিঠের মধ্যে দিয়ে তারপরে পিঠাটা তৈরি করে নিতে হবে, না হয় পিঠাটা তৈরি করার সময় পিঠের মধ্যে বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এর সাথে কিন্তু অনেকগুলো পিঠাই আমরা তৈরি করে নিয়েছি। এখন সেম ভাবে বাকি সবগুলো পিঠাও তৈরি করে নেব।
দেখুন, এর সাথে কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই পিঠাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু এই পিঠাগুলো রান্না করে নেওয়ার পালা। আর এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 লিটার লিকুইড গরুর দুধ। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে ঠিক এভাবেই চিড়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 ইঞ্চির 2 স্টিক দারচিনি, 3টা সবুজ এলাচ। এরপর একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত দুধের মধ্যে ভালোভাবে একটা বলক চলে আসে। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এই পর্যায়ে আবারও ঘুরে ধরে 5 মিনিট দুধটা আমরা চুলার মিডিয়াম হিটে জাল করে নেব, যেন এটা কিছুটা ঘন হয়ে যায়। তবে এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু দুধটা বেশি ঘন করা যাবে না। দেখুন, 5 মিনিট চুলার মিডিয়াম হিটে দুধটা জাল করে নেওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। এরপর আবারও আমি দুধ আর নারিকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার মিডিয়াম হিটে দুধটা আবারও জাল করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন, আবারও 5 মিনিট দুধটা চুলার মিডিয়াম হিটে জাল করে নেওয়ার পর পিঠা তৈরি করার জন্য লিকুইড দুধের মিশ্রণটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে চুই পিঠাটা আমরা তৈরি করে রেখেছিলাম। সম্পূর্ণ পিঠাটাই ঠিক এভাবে দুধের চারধারে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে দুধ আর পিঠাটাকে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে পিঠাটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা এখন অনেকটাই নরম অবস্থায় আছে। কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন দুধটা মাঝখান দিয়ে বলক এসে পিঠাগুলো চারপাশে ছড়িয়ে পড়ছে, তখনই কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে পিঠাগুলো নেড়ে চেড়ে দেবেন, কারণ পিঠাগুলো কিন্তু এখন হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আবারও দুধের মধ্যে পিঠাগুলো আমরা সেদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর যখন দেখবেন সবগুলো পিঠাই দুধের ওপরে ভেসে উঠেছে, মানে পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে পিঠার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে লিকুইড গুঁড়ো যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেটা একটা স্ট্রেনার দিয়ে সম্পূর্ণ লিকুইড গুঁড়োর মিশ্রণ। এরপর আবারও একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দুধের মিশ্রণ আর গুড়ের মিশ্রণটা মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে আছে। এখন আবারও 4 থেকে 5 মিনিট দুধের শিরার মধ্যে পিঠাগুলো আমরা জাল করে নেব। আর জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে হাতে কাটা সেমাই পিঠা বা চুই পিঠা। তো আপনারা কিন্তু অবশ্যই বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো দিয়ে দারুণ মজার এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই পিঠার স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।